সারাদিন মন গেলে পড়ে থাকবে আর কিছু বলতে গেলে ধরে মারবে। আমি তোর ভাত খাবো না। আমার দুই ছেলেগুলো যেদিকে সুযোগ যায় সেদিকে চলে যাবো। তুই এক্ষুনি চলে যা, আমিও তোকে ভাত দেবো না। এইটা 4 দিন থেকে জ্বর এসে পড়ে আছে, একটা ওষুধ কিনতে আর ক্ষমতা নয়। তোর মেয়ে তুই দেখ গা, আমি ওইসব দেখতে যাবো না। এই বাবু থেকে বলে গেল ওটাই তো ভুল করেছি। তোমার কপাল ভালো যে আমাকে বিয়ে করেছিল। তুইও তো না, তুই যদি নিজে থেকে না যাস তোকে আমি তালাক দেব। তুই তালাক। ভাবিকে যদি আর একটা কথা বলো তোমার গলা টিপে শেষ করে দেবো। ছাড়। এ কি আমাকে একটা মেয়ে ধরে মারলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? হ্যাঁ ওরা দেখছে, এদের কাজই হচ্ছে পরের বাড়ি ঝামেলা দেখে আনন্দ পাওয়া। কি হয়েছে ভাই, পরের বাড়ি ঝামেলা ফেসবুকে পোস্ট করে অনেক ভিউ পাবে না? ছি, এই ভিডিওটা না করে যদি ঝামেলাটা মেটাতে তাও একটা সমাজসেবামূলক কাজ করতে। তোমাদের রদ দেখা হয়েছে, এবার নিজের নিজের বাড়ি যাও। যাও। কেঁদো না ভাবি, এরপর যদি শুনেছি তুমি ভাবির গায়ে হাত তুলেছো তোমার হাত দুটো আমি কেটে নেবো। হ্যালো হ্যালো ম্যাডাম, হ্যালো হ্যালো ম্যাডাম। ব্যাগ রাস্তায় পড়ে গেছে মানে? আপনি কি জানেন ওই ব্যাগে কতটা জরুরি কাগজ ছিল? সরি স্যার, আমি বুঝতে পারিনি কোথায় পড়েছে। হট রাবিশ, আপনি যদি এমার্জেন্সি ব্যাগটা খুঁজে না পান তাহলে আপনাকে আমি কাজ থেকে বার করে দেবো। আমি যা করে হোক ব্যাগটা খুঁজে বের করব। এক্সকিউজ মি, আপনার সাথে একটু কথা ছিল। আপনার সঙ্গে আমার কোনো কথা নেই, যান এখান থেকে। 1 মিনিট ম্যাডাম, ব্যাগটা আপনার রাস্তায় পড়ে গিয়েছিল, এখানকার ঠিকানা আছে বলে নিয়ে আসলাম। ছেলেটার সাথে এমন ব্যবহার করা তোমার ঠিক হলো? ছেলেটি সত্যিই ভালো, আজকাল এমন মানুষ খুব কম দেখা যায়। হ্যালো হ্যালো মিস্টার, কিছু বলবেন? সরি, আমার আপনার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়নি। মাথা ঠিক ছিল না, তাই আপনাকে অনেক কিছু বলে ফেলেছি। আমি বুঝতে পেরেছি, আমি কিছু মনে করিনি। এই ব্যাগটা যদি না পাওয়া যেত তাহলে আমার চাকরিটাই থাকতো না। আরে আপনি এমন বলছেন কেন? একজন মানুষ তার একজন মানুষের বিপদে পাশে দাঁড়াবে। আজকাল আপনার মতো চিন্তা ভাবনা কজন মানুষের আছে বলুন? আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে চান? এখন নয়, অন্য এক সময়। আমি প্রিয়া। টনি। কি করছো শাশুমা? তো কাজ করছি। এই, আমাকে শাশুমা বলে ডাকতে তো লজ্জা করে না? সেই ছোটবেলা থেকে কথা দিয়ে রেখেছো আমাকে নাকি এবারের বউ বানাবে। তোমার বৌমা তো এই বাড়িতে আসার জন্য ছটফট করছে। আমার ছেলে কোথায়? দেখগা ঘরে আছে। পাগলি কোথাকার। জানি না তুমি কে, তুমি আমার মনটা চুরি করে নিয়েছো। কি জাদু করেছো আমায়, অনেক মিস করছি তোমায়। কি ব্যাপার একা একা আসছিস? তুই এখানে? তোকে আমার ঘরে আসতে নিষেধ করিনি। তুই ভালো করেই জানিস আমি তোকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না। আমি তোকে ভালোবাসি না কতবার বলবো? তুই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল, তুই এমন কিছু করিস না। তুই খালি খালি মিথ্যা স্বপ্ন দেখা বন্ধ কর। আমি তোকে কখনো বিয়ে করবো না। আমাদের সেই ছোটবেলা থেকে বিয়ে ঠিক হয়ে আছে। ও ছোটবেলায় কি কথা আছে সেটা আমি মানি না। তুই আমার বন্ধু ঠিক আছিস, তাছাড়া আমি একটা মেয়েকে পছন্দ করি, মনে মনে তাকে ভালোবেসে ফেলেছি। সে বুঝি আমার থেকেও দেখতে ভালো। হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। কিরে কাঁদছি কেন? আমার কপালে কান্না ছাড়া কিছুই নাই গো। তাহলে ছোটবেলায় মা বাবা মারা যেত না কেন? বাড়িতে কিছু হয়েছে? সেটা আবার নতুন কি? থালা হাঁড়িগুলো পরিষ্কার করে জামা কাপড়গুলো কেচে দিবি। ভাবি ভীষণ খিদে পেয়েছে, আমাকে চারটে খেতে দাও। আজকে আমার কাছে খাওয়ার পালি নাই, বড় ভাবির কাছে খাবি। ঠিক আছে। ছি 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 ছি, কি করিস? সালমা, সালমা, কিছু বলছো? তোর
তোর ভাইয়ের জন্য ফ্রিজে 4টা মিষ্টি রাখা ছিল। আমি খেয়েছি ভাবি। দিন দিন তো সাহস বেড়ে যাচ্ছে। তোর কিছু বলি তোর মারো না ভাবি। আজ থেকে তোর এবারে খাওয়া দাওয়া বন্ধ। আবার হয়েছে কত জ্বালা। আর মাংস সব চালিয়ে খাইলো। আবার ছোটবেলায় টনির সাথে বিয়ে ঠিক করে রেখে গেছে। কি তাকে বিয়ে দেবে? ও চেহারা দিয়ে দিয়ে পানি খাবে নাকি? ওদের তো কষ্টে আমার কিছু মনে হয় না। যাকে ঘিরে এত স্বপ্ন দেখেছি, কিন্তু আজ তোমার ছেলেও আমাকে অস্বীকার করলো। কেমন আছেন? ভালো। আমিও ভালো আছি। এখন কি করছেন? কি আর করব, বেকার ঘুরে বেড়াচ্ছি। দেশে তো কোনো চাকরি বাকরি নেই। বাহ, আপনি তো দেখছি খুব সুন্দর কথা বলেন। এটাই তো বাস্তব। বিয়ে কবে করছেন? আপনি যেদিন করবেন। আমি তো মনে মনে এমন একটা ছেলেই চেয়েছিলাম। আপনাকে একটা কথা বলবো? আমি তো এটাই চাই। হ্যাঁ, আজ না, অন্যদিন বলি। আচ্ছা ঠিক আছে। তোর মা বলছিল তুই নাকি সালমাকে বিয়ে করতে অস্বীকার করেছিস। হ্যাঁ, আমি ছোটবেলা থেকে সালমার সঙ্গে তোর বিয়ে ঠিক করে রেখেছি। আব্বা আমি সালমাকে বিয়ে করতে পারবো না। কি? আমার মুখের উপরে কথা বলা তোর সাহস হয় কি করে? আমি সালমাকে বিয়ে করতে পারবো না, ব্যাস। আমি অন্যজনকে ভালোবাসি, তাকে বিয়ে করবো। সালমাকে যদি তুই বিয়ে না করিস তাহলে এই বাড়িতে তোর কখনো জায়গা হবে না। দরকার হলে বাড়ি ছেড়ে দেবো। সাহস দেখিছো? বড় ভাই, ভাবি, ছোট ভাই, ভাবি, কি হয়েছে? এত চিৎকার করছিস কেন? ভাবি, সারাদিন আমি কিচ্ছু খাইনি। চারটে খাবার দাও না, আমি খাই। আমার কোনো খাবার নাই। ছোট ভাবি, তুমি চারটে খাবার দাও না। আমার ঘরে কোনো খাবার নাই। যা একটু আছে তোর ভাই খেয়ে সকালে কাজে যাবে। ভাই, ভাবি, ও সত্যি বিজয় খেতে লেগেছে। ঠিক আছে, তোমরা ঘুমাও। তুই এখানে? তুই বলে সারাদিন কিছু খাসনি। আমার খিদে নেই, আমি খাবো না। তুই এখান থেকে যা। তবে খাবারের প্রতি রাগ কিসের? খেয়ে নে। তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা। ও, আমি তোকে কথা দিছি, আমার এই মুখ কখনো দেখতে হবে না, কোনোদিন না। হঠাৎ তুমি আমাকে এখানে ডাকলে, কিছু বলবে? আজ আমি আমার মনের কথাটা বলতে চাই। বলো। আই লাভ ইউ। দুদিন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, এতেই ভালোবাসা হয়ে গেছে। আমি তোমাকে ঘৃণা করি, আর কখনো তুমি আমার সামনে আসবে না। আমিও তোমায় অনেক ভালোবাসি, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এটা সালমা না? না সালমা না, সালমা! আমাকে তুমি ছেড়ে দাও, আমি এই জীবন রাখতে চাইনি। না বোন আমার, কি হয়েছে তোর? আমি তোর খালাতো বোন না, কেন এসব পাগলামো করছিস? আমি বেঁচে থেকে কি করবো? একজনকে ভালোবেসেছিলাম, সেও আমাকে ছেড়ে দিল। আমি ওর সাথে কথা বলবো। ওর নাম টনি। টনি? তুই ওকে চিনিস? তুই কোনো চিন্তা করিস না, টনি তোরই থাকবে। আমি কথা দিচ্ছি তোকে। এটা আমি আমার ছোট বোনের মুখের দিকে তাকিয়ে করেছি। আমাকে তুমি ক্ষমা করো। বাপ কখনো ছেলের প্রতি রাগ করে? পাগল একটা। টনি, টনি, বাবু, কথা বলবো। বাবু,
ও হার্ট অ্যাটাক করেছিল, এমার্জেন্সি ওর একটা ওটি করতে হবে। স্যার আমার ছেলেকে আপনারা বাঁচিয়ে তুলুন, তাতে যত টাকা লাগে আমি দেবো। ওনার হার্টের সমস্যা। তাহলে কি আমার ছেলেকে বাঁচানোর কোনো উপায় নেই? তবে আপনারা পাবেন কোথায়? একমাত্র হার্ট ট্রান্সফার করলেই ওকে বাঁচানো সম্ভব। আপনারা ভিতরে আসুন, স্যার আপনাকে ডাকছে। স্যার আমার ছেলে কেমন আছে? অপারেশন সাকসেসফুল। আপনি তো বললেন এটা অসম্ভব, তাহলে সম্ভব হলো কিভাবে? জানতে চান? এই মহৎ মানুষটি তার নিজের প্রাণের বিনিময়ে আপনার ছেলের প্রাণ বাঁচিয়েছে। তুমি এটা করছো আমরা এটা করতে রাজি ছিলাম না, কিন্তু স্যার, পেশেন্ট কেমন আছে? পেশেন্টের অবস্থা ভীষণ খারাপ। স্যার, কোনো কিছু বিনিময়ে কি ওকে বাঁচানো সম্ভব নয়? একমাত্র হার্ট ট্রান্সফার করলেই ওকে বাঁচানো সম্ভব। আমি তো ভয়। এসব কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? একজনের প্রাণের বিনিময়ে আরেকজনের প্রাণ? এটা আমরা করতে পারবো না। আমার ব্রেন ক্যান্সার হয়েছে, আমি কিছুদিনের অতিথি মাত্র। স্যার, আমি আপনার হাত ধরছি, আপনারা যেখানে সই করতে বলেন আমি সেখানে সই করতে রাজি। কিন্তু ও আমাদের একটা মিথ্যে কথা বলেছে। ওর কোনো ব্রেন ক্যান্সার ছিল না, চিঠিটা দিয়েছে। সালমা, কি হলো আব্বা, তুমি কাঁদছো কেন? দেখো আমি সুস্থ আছি। কেমন আছো? আশা করি ভালো আছো। সেই মানুষটা পৃথিবীতে বেঁচে থাকবে না, এটা আমি কি করে হতে দিতে পারি বলো? আমার জীবনের বিনিময়ে আমার ভালোবাসার দাম দিয়ে গেলাম। দেখো আমি কতটা চালাক, আমি তোমার হৃদয়ে জায়গা পেয়ে গেলাম। আমি তোমায় অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। স্মৃতি ভেসে আসে বেড়ে ওঠা সালমা আমি তোকে ভালোবাসি সালমা। নিজেকে যত